বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। সবাই কি তৈরি যাওয়ার জন্য? এই দেখো, আমাদের এখানে হচ্ছে আজকে মাটন। যেমন বাড়ির ছেলেরা যাবে শ্বশুর বাড়ি, বাড়ির মেয়েরা তেমন বাড়িতে আসবে। তো আমার ননদ, নন্দাই, ভাগনা, ভাগ্নি সবাই আসবে। তার জন্য এই যে মাটন হবে। সব কিছু ভাজাভুজি সব হয়ে গেছে। মাটন আর ভাতটাই বাকি আছে। ভাজাভুজি মা করেছে, শাশুড়ি মা। আমি মাটনটা করছি, করে রেডি হয়ে আমিও যাব বাপের বাড়ি। তো চলো দেখতে থাকো। এই দেখো, উনুনে করছি মাটন। উনুনে মাটনের স্বাদই আলাদা, ঠিক আছে? তো তোমরাও যে যেখানে আছো আস্তে আস্তে রেডি হও শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সব যাওয়ার জন্য। তো চলো, আবার একটু পরে আসছি। এই যে দেখো, আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি আলু। এবার কড়াতে দিলাম তেল। তেল দিয়ে দিয়েছি। এবার তাতে দেবো একটু তেজপাতা, শুকনো লঙ্কা, এই যে চিনি, তারপর গোটা জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ সব এতে আছে, দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, এই ফোড়নটা লাল লাল হয়ে গেছে, দেখো চিনিটাও বেশ লাল লাল হয়ে গেছে। এবার তাতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করব, ভাজা ভাজা করে দিয়ে দেবো মটন। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেবো এই যে পরিষ্কার করে রেখেছি মটন। মটনটা এর ওপরে দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। ভালো করে নাড়বো। এখন আর মাটন হতে অত সময় লাগে না, আগে সময় লাগতো। আগেকার দিনে মাটন খেলে হাতে মানে চটচট করতো হাত, তেল হয়ে থাকতো হাত। এখন মাটনে ওসব কিছু নেই। মাটন সিদ্ধ হতেও টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। চিকেনের থেকে একটু বেশি লাগে। এবার একটু চাপা দিয়ে দেবো। এই যে এবার তেলেতে দিয়ে দেবো এই তেলেতে নয়, মাংসের উপরে দিয়ে দেবো রসুন বাটা। আর দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে সব এখানে আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার সব আছে, এগুলো সব দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো হচ্ছে আদা বাটা। তখন আদা বাটা দিইনি, রসুন বাটা দিয়েছিলাম খালি। এবার দিয়ে দেবো এই যে আদা বাটা। কষি কষি কষে কষে কষি। সে ঢাকা দিয়ে কষবো, ভালো না মাংসের টেস্টটা খুব ভালো হয়। এই যে আবার ঢাকা দিয়ে দেবো, আবার কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে কষবো। দেখো বন্ধুরা, যে মাটন কষছি, মাটনের কালারটা দেখো কী এসেছে। ও ফাটাফাটি। আজকে তো আমরা মাটন খাবো না, আজকে আমাদের ষষ্ঠীর উপবাস। হ্যাঁ হ্যাঁ, মাংস দেবো, চুপ করে বসো। মাংস হয়ে যাক, তোমায় দেবো। হ্যাঁ কষতে থাকি ঢাকা দিয়ে যে মাঝে মাঝে কড়ার নিচে লেগে যাচ্ছে মশলাটা, মাঝে মাঝে নাড়তে হচ্ছে। একটু করে জল দিচ্ছি, একটু জল দিয়ে মাটনটা কষছি। এবার দেখো মটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ওতে নুন। মাটনটা কড়াই ভালো করে কষে নিচ্ছি, কষে নিয়ে মাটনটা ঢেলে দেবো হাঁড়িতে। শাশুড়ি মা বলে নাকি হাঁড়িতে মাটন করলে বেশি টেস্ট হয়, তাই এই যে হাঁড়ি বার করে রাখা আছে, হাঁড়িতে মাটনটা শিফট করে দেবো। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো। দেখেছো তোমরা হচ্ছে টক করে। এই যে উনুনে কাঠের জালে মাটন, বিশাল ব্যাপার, সেই টেস্ট সেই। এই যে দেখো মাটন হাঁড়িতে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি জল। এবার ফুটুক, সিদ্ধ হোক। যে উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আলু ভেজে রেখেছি দেখো। এবার আলু ভাজাটা দিয়ে দেবো হচ্ছে মাটন। হ্যাঁ পড়বে চলো। ঢাকা দিয়ে দিই। তো এই যে মাটন রেডি, প্রায় 1.5 ঘন্টার মতো ফুটেছে। তো নামাবার আগে এবার দিয়ে দেবো গরম মশলা। হয়ে গেল, এবার ঢাকা দিয়ে দিলাম। তো চলো, পটল ভাজা দেখেছো, এই যে আছে করলা ভাজা পেঁয়াজ দিয়ে, আর আছে এই যে বেগুন ভাজা, আর মাটন তো হচ্ছে ওখানে উনুনে দেখলে তোমরা। তার সাথে আছে টক দইটা আছে ফ্রিজে। আর এই যে এখানে আছে 1 থালা আম, জামাইকে দেওয়া হবে আম, চিঁড়ে, মুরগি, টক দই, কলা। ঠিক আছে, আজ তো জামাইয়েরই দিন, বিশাল ব্যাপার। ছেলেরা কি বলো তো, নিজেদের বাড়িতেও বড় মাছটা, বড় মাংসটা, ভালো লেগ পিসটা খাবে, আবার শ্বশুর বাড়িতে গিয়েও শাশুড়ি মা টক দেবে। ওদেরই তো বাজার, আমাদের খালি উপবাস, ষষ্ঠী, জয় মঙ্গলবার,
দশহারা এইসব উপবাস করে করেই জীবন শেষ হয়ে গেল। এই দেখো দুজনে বসে আছে, এই একজন বড় রানী ছোট রানী, এরা ওয়েট করছে কখন মামার বাড়ি যাব, কিন্তু মায়ের কাজ আর শেষ হচ্ছে না। আর ছোট রানী তো বসে বসে জল খেয়েই যাচ্ছে, আর একবার করে বলছে মাংস খাবো। এই যে দেখো টিভি দেখছে আর বসে আছে কখন মামার বাড়ি যাবে। কি কষ্ট গো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে, স্নান হয়ে ওয়েট করছে। তুমি কিছু বলবে? জলই খাবে? তুমি কিছু বলবে? টিভি দেখবে? ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, টক দই পেতেছি বাড়িতে, দেখেছো কি সুন্দর জমেছে টক দই, একটুও জল কাটেনি। এই দেখো খেলা দেখাচ্ছে, এই দেখো দেখেছো, কিন্তু টক দই পড়ছে না, দেখেছো, কিন্তু পড়ে যাবে, বেশি কেরামতি করার দরকার নেই। এই যে ভালোই জমেছে দেখো। তো এই যে আমরা রেডি হয়ে পড়েছি, এবার চলে যাবো বাপের বাড়ি। এই যে আমার ননদ চলে এসেছে, ভাবনা চলে এসেছে, সবাই চলে এসেছে। এবার আমি চলে যাব আমার বাপের বাড়ি, এরা চলে এসেছে এদের বাপের বাড়ি, এবার আমি চলে যাব আমাদের বাপের বাড়ি। টাটা, বাই।